হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি পালক পনিরের রেসিপি। তার জন্য চাই আমাদের পালং শাকের পাতাটা নিয়ে নিতে হবে। দেখুন যেমনভাবে পালং শাকের পাতাগুলো নিয়ে নিচ্ছি, ও ডগাটাকে আগে আমি কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে শাকটা। এই শীতকালে পালক পনিরটা খেতে খুবই টেস্টি লাগে। মানে শীতকালে নানা ধরনের সবজির মধ্যে এটা খুবই একটা টেস্টি খাবার। তো তারপরে কড়ায় পালং শাকটা দিয়ে তাতে সামান্য নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে আমি ভাপাতে দিয়ে দিয়েছিলাম। তো সামান্য জল দিলেই হবে, কারণ নুন দেওয়ার ফলে শাক থেকে অলরেডি জল বেরোবে আপনার। দেখুন ভাপানো হয়ে গেছে, সেটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে জলটাকে আপনার ঠান্ডা জল দিয়ে কুকিং প্রসেসটা বন্ধ করে দেব। ঠান্ডা জলটা দিলে যেহেতু কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, কালারটাও আপনার ঠিক থাকে। তারপরে মিক্সারের জারে আমি কাঁচা লঙ্কা, ধনেপাতা একটু অল্প দিয়ে দেবো, দিয়ে ওইটাকে একটা মসৃণ পেস্ট করে নেব। আর গ্রেভিটার জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি। তারপরে কড়ায় অল্প তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে ফ্রাই করে নেব। আমি রসুন কুচিটা পেঁয়াজটা একটু ফ্রাই করার পরে দিয়েছিলাম। প্রথমে রসুন কুচিটা দিলে রসুনটা একটু পুড়ে যেত। তারপরে ভালো করে ফ্রাই করে নেব। হালকা গোল্ডেন ব্রাউন মতো ফ্রাই হওয়ার পরে তাতে আমি এক এক করে দিয়ে দেব টমেটো কুচি, সামান্য নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কারণ শীতকালে আপনার পালং শাকটা বেশি অ্যাভেলেবেল থাকে, খুব ভালো খেতেও লাগে। তো মশলাটা কষানো হওয়ার পরে তাতে শাকের পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব। দশ মিনিটের জন্য ঢাকা দেওয়ার পর তারপর খুলে দেখবেন গ্রেভির কালারটা চেঞ্জ হয়ে গেছে পুরো। তার মানে হয়েই এসছে এটা। সেই জন্য একটা প্যানে আমি হালকা ঘি গরম করে তাতে পনিরগুলো ফ্রাই করে নেব। হালকা সামান্যই ব্রাউন করব, একদম হালকা ব্রাউন করে ফ্রাই করে নিয়ে গ্রেভিতে পনিরগুলো অ্যাড করে দেব। তারপরে সামান্য একটুখানি একদমই নাড়ালে আপনাদের রেডি পালক পনির।